আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের রেসিপিতে সজনে ডাঁটা আর ডাল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ফ্রেন্ডস, সজনে ডাঁটা রান্না করার জন্য সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা যতটা সম্ভব ভালো করে ছিলে নিতে হবে। সো সজনে ডাঁটা কিভাবে খোসা ছাড়িয়ে নিতে হয় সেটাও শেয়ার করছি। ফ্রেন্ডস, সাধারণত ডাঁটা যেভাবে খোসা ছাড়ানো হয়, আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়, সেভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে শক্ত আঁশগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এতে করে ডাঁটা রান্নাটা খুব মজা হবে, খুব ভালো লাগবে খেতে। ফ্রেন্ডস, উপকারী সজনে ডাঁটা শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রচণ্ড গরম যে কোনো মৌসুমে এই রান্নাটি একদমই পারফেক্ট। সো এটি খুবই উপকারী, এটি সবাই জানেন। দেখতেই পাচ্ছেন কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আঁশগুলো আলাদা করে নিচ্ছি। অবশ্যই সজনে ডাঁটার সাথে শক্ত শক্ত যে আঁশগুলো রয়েছে সেগুলো এইভাবে ছাড়িয়ে নিতে চেষ্টা করবেন। এইভাবে সবগুলো সজনে ডাঁটা আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সাদা সর্ষে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ, লবণ দিয়েছি, সবগুলো বেটে নিয়েছি। এখন যাবতীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। ডালগুলো ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে আমি 250 গ্রাম মসুরের ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি সাদা পানি বের হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সাদা পানি আর নেই, অর্থাৎ ডালগুলো ভালো করে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি ডালগুলো সিদ্ধ করার জন্য গরম পানি নিয়েছি। নর্মাল তাপমাত্রায় যে পানি সেটাও দিতে পারেন, আমি একটু গরম পানি দিয়েছি। সো ডালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাঝারি সাইজের একটি রসুন আর একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, ডালের সাথে অ্যাড করে নিয়েছি। ফ্রেন্ডস, এই পর্যায়ে ডালের সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে আদা রসুন পেস্ট। অবশ্যই ডালের সাথে 1 টিস্পুন করে আদা রসুন পেস্ট এইভাবে অ্যাড করে নেবেন। সো হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/3 টিস্পুন, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 টিস্পুন। এখন আমি ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। বলক তুলে জাল করার পর অবশ্যই লো ফ্লেমে জাল করে নিতে হবে। ফ্রেন্ডস, এইভাবে ডালগুলোকে 80% সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে। সো এখন আমি অ্যাড করে নিচ্ছি আলু। একটি আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আঁশগুলো ছাড়িয়ে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। সো সজনে ডাঁটাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ সজনে ডাঁটা রান্না করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। সজনে ডাঁটাগুলো 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিয়েছি ডালের সাথে। রান্নার একদমই শেষ পর্যায়ে কাঁচামরিচ আর টমেটো অ্যাড করে নেবেন, এতে করে ফ্লেভারটা ভালো থাকবে, টমেটোগুলো গলে যাবে না, কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো হবে। সো 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি, একদম হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে ফোড়নের জন্য সাদা রেগুলার তেল দিয়ে
4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা, সাথে আস্ত জিরাও অ্যাড করে নিতে পারেন। হাফ টিস্পুন সর্ষে ভেজে নিচ্ছি। ফোড়নের সাথে কালো জিরা, সর্ষে আর আস্ত জিরা দিলে ফোড়নটা খুব ভালো হয়। ফোড়নটা কমপ্লিট করে নিয়েছি। সো ভালো করে জাল করে নিয়েছি। ফ্রেন্ডস, অবশ্যই ডাল আর সজনে ডাঁটা, আলু সব কিছু সিদ্ধ হওয়ার পর ফোড়নটা দিতে হবে। আমি একটু ছেঁকে নিয়েছি, খুব ভালো হয়েছে। সো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন। সো বেশি বেশি শেয়ার করবেন। আশা করি চ্যানেলটি ভাইরাল হওয়ার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। অবশ্যই আপনারা সহযোগিতা করেছেন বলেই এটুকু আসতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও সহযোগিতা করবেন, এটুকু আশা এবং বিশ্বাস নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।